কোথা থেকে বলছে? কোরআনের ভিতরে তো এগুলো নাই। তো বলছে হাদিস থেকে আসছে। আরে হাদিস তো আল্লাহর কথা না। যেটা বলছে ওটা তো কোনো না কোনো মানুষের লেখা। তো মানুষ তো মৃত্যুর পরে গায়েব জগতের খবর এক আল্লাহ ছাড়া তো কেউ জানে না। সূরা নম্বরের 65 নম্বর আয়াত। অনেকে বলে নবী তো জানে, নবীও গায়েব জানে না। সূরা আনামের 50 নম্বর আয়াত এবং সূরা আরাফের 188 নম্বর আয়াত। তো নবীও গায়েব জগতের খবর জানে না, মৃত্যুর পরে কবরটা তো গায়েব জগৎ। তাহলে গায়েব জগতে যে মান রাব্বুকা মান দিনুকা মান হাজারা, তিনটা প্রশ্নের মাধ্যমে তোমার ইমান পরীক্ষা করে শাস্তি শান্তি যাই দিক হবে, এই ব্যাপারটা তো কোরআনে ওই হিসাবে আসতে হবে। আল্লাহ তো এটা বলে নাই। এই জন্য এটা হচ্ছে একেবারে সম্পূর্ণ নবী সম্পর্কে মিথ্যা কথা বলা, আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলা। এই সমস্ত আল্লাহ সম্পর্কে নবী সম্পর্কে যারা মিথ্যা বলে তারাই সবচেয়ে বড় জালিম। সূরা হুদের 18 নম্বর আয়াত। তাহলে আমাদেরকে জানতে হবে মৃত্যুর পরে আমাদের ফয়সালাটা কিভাবে হবে। সেটা আমি দেখলাম যে প্রত্যেক মানুষের মৃত্যুর পরে তাৎক্ষণিকভাবে পুনর্জীবিত করে অ্যাস্ট্রাল বডিতে স্বয়ং আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সূরা আনামের 36 নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাকের পা প্রকাশ করে সেখানে সেজদা দিতে বলা হবে। সূরা কালামের 42 নম্বর আয়াত। তারা সেজদা দিতে পারবে না যারা দুনিয়াতে সালিম অবস্থায় ওই প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা করে নাই। সূরা কালামের 43 নম্বর আয়াত। প্রকাশ্য আল্লাহ কোন আছে? দুনিয়াতে যদি প্রকাশ না হয়, তাহলে আল্লাহ যদি হাসরের দিন প্রকাশ হয়, তাহলে যে প্রশ্ন দুনিয়াতে করে যে সিলেবাসই নাই, সিলেবাস বহির্ভূত প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে, তাহলে শিক্ষক মাইর খাবে না? যে যেটা তোমার সিলেবাসে 1 থেকে 5 পর্যন্ত একটা বারও তোমার বীজগণিত নাই, তুমি যদি ক্লাস 5 এর বীজগণিত দাও, তুমি শিক্ষক মাইর খাবা না? তো এটা যখন সাধারণ নিয়মের ভিতরে পড়ে, সিলেবাসে বীজগণিত নাই, পরীক্ষায় বীজগণিত আসে নাই, তাহলে ইহজগতের সিলেবাসে প্রকাশ্য আল্লাহ পাই সেজদার বিধান নাই, তুমি হাসরের দিনে আল্লাহ প্রকাশ হয়ে পাই সেজদা দিলে তার সিলেবাস বহির্ভূত প্রশ্নটা আল্লাহ সেদিন যদি করে, আল্লাহ এরকম ভক্তদের কাছে বান্দার কাছে মার খাবে না? আল্লাহ কি এরকম বুকা নাকি তোমাদের মতো? কাজেই সিলেবাস বহির্ভূত প্রশ্নটা না। সেদিন আল্লাহ পাকের পা প্রকাশ করে সেজদা করা বলা হবে। সূরা কালামের 42-43 নম্বর আয়াত। এইটারে দুনিয়াতে দেখানোর জন্য সূরা নাবার 39 নম্বর আয়াতে বলল, জালিকাল ইয়াউমুল হক, সেই দিবস আসবে সত্য, ফামান শাআ তাকাযা ইলা রাব্বিহি মাওয়ান, যার ইচ্ছা, এখানে ফামান শাআ যার ইচ্ছা, এখানে বাধ্যতামূলক করে নাই। ফামান শাআ আতাখাযা, আতাখাযা মানে সাব্যস্ত করা, ইলা রাব্বিহি তার রবের, মাওয়ান একটা ঠিকানা, একটা আশ্রয়স্থল, একটা অবস্থান, আল্লাহ পাকের প্রকাশ্য অবস্থান নির্ণয় করা, সাব্যস্ত করা। তো সেক্ষেত্রে আমরা কোরআন গবেষণা করে দেখেছি, আল্লাহ পাকের প্রকাশ যদি তাল গাছের মধ্যে হঠাৎ করে তাল গাছ মতো ঝাড়ের ভিতরে আল্লাহ এসে যায়, পরের দিন শয়তান এসে বলবে যে আমি তোমার রব, ইন্না আনা রাব্বুকা। তখন আল্লাহ বললো ইন্না আনা রাব্বুকা, আমি তোমার রব। পরের দিন শয়তান এসে বললো ইন্না আনা রাব্বুকা, আমি তোমার রব। তো কোনটা আল্লাহ কোনটা শয়তানের সাধারণ মানুষ চেনবে কি করে যদি আল্লাহর ঠিকানা আর শয়তানের ঠিকানা তোমার জানা না থাকে গো? এই জন্য আল্লাহ বললো ইহজগতে আমি প্রকাশ হই, আবার পরজগতেও প্রকাশ হই। পরজগতে ঠিকানা সাব্যস্ত করা লাগে না, কারণ সেখানে শয়তান নেই তাই। আর ইহজগতে ঠিকানা সাব্যস্ত করতে কেন বললো আল্লাহ? সূরা নাবার 39 নম্বর আয়াত। আমি হাসিবুদ্দিন কেদারনগরে আছি, আল্লাহ আমার গ্রামের ঠিকানা কি জানে না যে আমার আল্লাহর ঠিকানা সংগ্রহ করতে হবে? আল্লাহ তো সব জানে, তবে আমার আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর ঠিকানা দরকার হচ্ছে কেন? আমার আল্লাহর ঠিকানা না জানি তো শয়তানও তো আল্লাহ দাবি করে ফেলতে পারে। এই জন্য আমাদের আল্লাহর ঠিকানা দুনিয়াতে সাব্যস্ত করা লাগবে। হাসরের দিন ওই দিন আর আল্লাহর ঠিকানা দরকার হচ্ছে না, কারণ সেদিন তো শয়তান নাই। এই জন্য আমরা যেটা বুঝি যে দুনিয়াতে প্রকাশ্য আল্লাহর পায়ে যদি আমরা সেজদা না করি, তাহলে সেদিন প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা করতে পারবো না, ব্যর্থ হবো, দোজখে চলে যাবো। এই জন্য প্রকাশ্য আল্লাহ আমার দুনিয়াতে দরকার। আর প্রকাশ্য আল্লাহ যদি আমি খুঁজতে যাই, তাহলে শয়তান এসে বলছে আমি আল্লাহ, আল্লাহ এসে বলছে আমি আল্লাহ। আমি যদি ভুলবশত যে আসবে তাকে আমি শয়তান বলবো, যে আসবে তাকেই শয়তান বলবো, তাই তো আল্লাহ আসলে তাকে আল্লাহ, শয়তান তো আসবে না, বলবে যে আমি গেলে তো আমাকে শয়তানই বলবে, তা আমি আর সাদেক সৃষ্টির কাছে কেন যাবো? আমি আর গেলাম না, তো আল্লাহ তার দায়িত্ব পালন করার জন্য আসলো। তখন বলে ও তুমি আমার ঈমান হরণ করার জন্য তুমি শয়তান, তো আল্লাহকে শয়তান বলে তো তুমি পথভ্রষ্ট হয়ে যাবা। আবার যদি মনে করো যে আসবে তাকে আমি মানে
আল্লাহ মিলবো, আল্লাহ আসলো না শয়তান এসে মিললো, তো শয়তানকে তুমি আল্লাহ মিলে ফেলবা। এই জন্য আল্লাহ মুমিনের ইমান রক্ষা করার জন্য রসুল রূপে, রসুলের হাত আল্লাহর হাত, রসুল হচ্ছে আল্লাহর ঠিকানা। সূরা ইমরানের 31 নম্বর আয়াত এবং সূরা নিসার 80 নম্বর আয়াত, সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, যে এই রসুল আছে তোমাদের আল্লাহর ঠিকানা, রসুলের হাত আল্লাহ, রসুলের পা আল্লাহ, রসুলের ভিতরে অলবডি ফিটনেস অফ আল্লাহ, সূরা আনফালের 17 নম্বর আয়াত। এই জন্য রসুলকে যদি তুমি আল্লাহ জ্ঞানে বিশ্বাস করে সেখানে সেজদা করো, তাহলেই তোমার ওইটা আল্লাহর ঠিকানায় পৌঁছে যাবে। আর এই সেজদায় তোমার প্রকাশ্য আল্লাহ পাকের এই সে পায়ে সেজদা দিয়ে সেদিন হাসরের দিন ইমান পরীক্ষা করাবে। এই মর্মে পৃথিবীর সকল মানুষকে আদমকভাবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, ওই পা আল্লাহর, প্রকাশ্য আল্লাহ বিশ্বাস ভক্তি করেই আমরা সেদিন হাসরের দিন বা মৃত্যুর পরে প্রকাশ্য আল্লাহর পায়ে সেজদা দিয়ে ইমান পরীক্ষায় পাশ করা আহ্বান করে আমার কথা শেষ করে। জয় গুরু।